পরিমাণ সম্পদ হলো আমার এই ঘরের দাম। ভাইজান এত দাম কেন চাও? বাহলুল মজনু ডাকতে বলে, গতকালকে আমি বলছিলাম তুমি ঘর দেখতে পাও নাই, কিন্তু আমার কথার উপরে তোমার বিশ্বাস ছিল না। আজকে তুমি দেখে আসছো ঘর, বিশ্বাস করে আসছো, সুতরাং এর মূল্য অনেক বেশি। ভাইজান এই কথা আমি কেন আপনাদের সামনে নিয়ে আসলাম? আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আলেমে দ্বীন উলামায়ে কেরাম জান্নাতের বয়ান করেন, জাহান্নামের বর্ণনা করেন, হাসর নাসরের বয়ান করেন। অনেকের ধারণা হতে পারে এগুলো মিথ্যা কথা, বোধ হয় এগুলা কি কোন থেকে নিয়ে আসে বাজান। আসলে মিথ্যা কথা না, এগুলার বাস্তবতা আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে বাজান। আজকে যদিও বুঝে আসবে না, কিন্তু চক্ষুটা বন্ধ করলে তখন বুঝে আসবে। যখন বুঝে আসবে তখন আর কিছু করার সুযোগ, আর কোনো কিছু করার সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, আমি তোমাদেরকে হুকুম দিয়েছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করবে, আর কারো ইবাদত তোমরা করবে না। আল্লাহ পাকের ইবাদত করতে পারলে আমার আপনার দুনিয়াতে কল্যাণ হবে, মরণের পরে যেই জায়গার মধ্যে থাকবো জায়গাটা আমার আপনার জন্য সুন্দর হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমল করে জিন্দেগি স্থাপন করে যখন কোনো মানুষ দুনিয়া থেকে কবরের জিন্দেগিতে চলে আসে, আসা মাত্র কবরের মধ্যে লোকেরা রাখে এই কবরটা 3.5 হাত দেখা যায়, কিন্তু মুমিন মুমিনার জন্য কবরটা চোখের দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, তাহলে 1 নাম্বার আমল হলো ইবাদত করব কার? ইবাদতের অনেক সংখ্যা আছে বাজান, ক্রমিক নম্বর দিয়ে বলতে গেলে অনেক সময়ের দরকার। আপাতত এতটুকু ধরে নেন, কেবলমাত্র শুধুমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত মালিক কে? আরো জোরে কোন কে? জোরসে বলেন কে? জোর হয় না কে? পাওয়ার বাড়ান লাগবে, আর কিছুদিন পরেই তো বিজয় মিছিল হবে, বুঝেন না কে? এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, 2 নাম্বার আমল, 2 নাম্বার ফরমান রব্বে কারীম ঘোষণা করেছেন, ইল্লা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার হুকুম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। এই 2 নাম্বার হুকুম সাধারণত সন্তানদের প্রতি অর্পণ করেছেন, সন্তানদের উপরে ফরমান জারি করে দিয়েছেন, ও সন্তানেরা খবরদার পিতামাতার সাথে কখনো রূঢ় ব্যবহার করবে না, তাদের সাথে কঠোর আচরণ দেখাবে না, তাদের সাথে সৌজন্য ব্যবহার করবে, ছোট ছোট করে কথা বলবে, ইহসানমূলক কথা বলবে, তাদের সাথে ছোট ছোট করে কথা বলা, তাদের সাথে ভালো ব্যবহার করা, এটাও আমার আপনার জন্য ইবাদত। আল্লাহ পাকের হুকুম মানা, সুতরাং মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এটা কার অর্ডার? আরো জোরে বলেন, কার অর্ডার? বর্তমান সময়ে মা বাবার সাথে আমার আপনার যেমন তেমন ব্যবহার হইতে পারে, কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে আমাদের কোন রকমের ভুল হয়? কোন রকমের ভুল হয় না। আমি কথা বলতেছি না যে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা লাগবে, এ কথা আমি বলতেছি না বাজান। যে যে জায়গার মধ্যে আছে প্রত্যেকের আপনার হক রয়ে গেছে, প্রত্যেকের হককে নিবারণ করা আপনার উপরে দায়িত্ব। বাজান আত্মীয়র হক আপনি পালন করবেন, ভাই হয়ে বোনের হক পালন করবেন, একজন বাবা হয়ে সন্তানের হক পালন করবেন, সন্তান হয়ে বাবার হক আদায় করবেন। এটাই হলো ইসলামের সিস্টেম, এটাই হলো ইসলামের সৌন্দর্য। আপনি ইসলাম মুসলমান মনে করেন, কিন্তু মুসলমানের কাজ আমি আপনি করতে, মুসলমানের কাজ আমি আপনি করতে রাজি না। এই যে বর্তমান সময়ে বাজার নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মধ্যে এক একজন নেতা এক এক রকমের একেবারে জুরি নিয়ে বসছে, আমি হ্যান করে দেব, ত্যান করে দেব, কথা কন না, যে যেরকম পারে যেরকম বলতে পারে সে সেই রকম করে পুরি আওড়াইতেছে। কিন্তু নির্বাচনে জেতার পরে তো আমরা ঘোড়ার ডিম পাই, কথা কন না কে? নির্বাচনে জেতার পরে আমরা ঘোড়ার ডিম পায় থাকি বাজান। আমি ওই দিকে আলোকপাত করতে চাই না, আমি শুধু এতটুকু আপনাদেরকে ধারণা দিতে চাই, মানুষকে মনোরঞ্জন করবার জন্য, মানুষকে কাছে নেবার জন্য অনেক রকমের আদার দিয়ে দিচ্ছে। এই আদারগুলা খাওয়ার আমার বর্ষির মধ্যে তোমরা ঢুকে পড়ো।
বাবাজিরা আমার, মুসলমান তো সে আদারে বিশ্বাসী, মুসলমান হলো সে দিনেও যেমন অন্ধকারেও তেমন, দিনের শুরুটা হুজুর আর রাতের শুরুটা হলো গুজুর গুজুর। কথা কয় না? দিনের বেলায় সুন্দর ব্যবহার আর রাতের বেলায় পেটনি, আছে না ভাইজান? বক্তা তো ভালো ওয়াজ নসিহত খুব করে, কিন্তু কাজের বেলায় তো খুঁজে পাওয়া যায় না। মুসলমানের প্রশংসা করে উপায় নাই বাজান। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে মুসলমানদের কথা ব্যক্ত করেছেন, দুনিয়ার জিন্দেগিতে মুসলমানরা হলো শ্রেষ্ঠ জাতি। এই জাতির মধ্যে কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো মিথ্যা নাই, কোনো ছলছাতুরি নাই। এটা হলো মুসলমান। জোরে বলেন মারহাবা। ভারতের একটা জায়গা কান্দোলা নামক একটা জায়গা আছে। এই জায়গাটার একটা জায়গার মালিক হলো মুসলমান, একটা জমির মালিক মুসলমান। খুব খেয়াল করেন, একটা খণ্ডের জমির মালিক হলো মুসলমান, কিন্তু মুসলমানও এই জমির মালিক দাবি করে, আবার হিন্দু এই জমির দাবি করে। এরকম দাবি করেওয়ালা মুসলমান অন্তত আমার এলাকায় বড় ভাইও দাবি করে, ছোট ভাইও দাবি করে। কয় বাবা আমারে দিছে, ছোট ভাই কয় না আমারে দিছে, বোন কয় তোদের অজান্তে বাবা আমারে দিয়ে গেছে। কথা কয় দিবে, উনি হলো মুসলমান। খুব খেয়াল, শুধুমাত্র কেবলমাত্র মুসলমান নয়, তদনীন্তন সময়ের একজন মুহাক্কিক আলেম, বড় মাপের একজন আলেম। ওই আলেমের নাম ছিলেন হলো মুফতি ইলাহি বক্স কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি। তদনীন্তন সময়ের সবচাইতে বড় একজন আলেম ছিলেন। এই বড় আলেম উনিকে মুসলমানরাও সাক্ষী মানছে, হিন্দুরাও সাক্ষী মেনে নিছে। উনি জজ সাহেবের সামনে আদালতে যে আর কথা বলবে যে এটা মুসলমানের, তাহলে সব মানুষ এক বাক্যে মেনে নিবে এটা মুসলমানের। যদি মাদি বইলা দেয় যে হিন্দু মানুষের, তাহলে সব মেনে নিবে হিন্দু মানুষের। এনার উপর কথার উপর বিশ্বাস করে আগামী একটা দিন নির্ধারণ করা হবে, ওনারে তোমরা সাথে করে নিয়ে আইসো। নির্দিষ্ট দিন কোন সময় যখন উনি আসছে, মুসলমানরা তো খালি কেতলায় বেরিয়েছে যে সাক্ষী হলো আমাদের, জমিটাও আমাদের। কথা কয়, কারণ যিনি সাক্ষী দিবে উনি হলো আমাদের লোক। তারপরে আবার হুজুর মানুষ, এ তো আর মিছে কথা কওয়ার কোন সুযোগ। আর আমরা তো আর এখানে ফুটবল খেলার মাঠ বানাবো না, আমরা বানাবো হলো মসজিদ। নাকি কোন স্বভাব হিসেবে আমি আর আপনি হইলে ন্যায় হোক আর অন্যায় হোক বলে দিতাম, ধরো এটা তো হেকাল থেকে আমাদের সমস্যা। নাকি কোন আপনারা? কিন্তু আদালতের নির্দিষ্ট সময়ে যখন আদালতের কার্যক্রম উপস্থাপন হয়েছে, জজ সাহেব ওনারে ডাক দিয়েছেন। বুড়ো মানুষ লাঠির মধ্যে বর করে বিচারকের সামনে দাঁড়ায় গেছে। জজ সাহেব ডাকতে বলে, হুজুর আপনি বলেন, এই যে জমিটা নিয়ে বিরোধ চলতেছে, এই জমিটার আসলে মালিক কে, হিন্দুরা নাকি মুসলমানেরা? আল্লামা মুফতি ইলাহি বক্স কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি উনি কিছুক্ষণ সময় নীরবতা পালন করে জজ সাহেবের সামনে ডাক দিয়ে বলতেছেন, শুনেন, আমার জানা মতে এই জমিটার মালিক হলো হিন্দু মানুষ। মুসলমানের আফসোসের মধ্যে পড়ে গেছে, হায় হায় রে, কাকে সাক্ষী বানাইলাম, এ সাক্ষীরা আমাদের বিপক্ষে কাজ করলো। জজ সাহেব ডাক দিয়ে বলেন, আজকে মুসলমানরা হেরেছে। কারা হেরেছে? মুসলমানরা হেরেছে। জজ সাহেব বলেন, আজকে মুসলমানরা হেরেছে, কিন্তু ইসলাম জিতে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। মুসলমানরা হেরেছে, ইসলাম জিতে গেছে। বিচারক এমন কথা কেন বললেন? কারণ বিচারক একজন হিন্দু মানুষ। বিচারক ডাকতে বলে, মুসলমানরা আজকে হেরে গেছে, ইসলাম জিতেছে। তার মানে হলো ইসলাম কখনো মিথ্যার আশ্রয় নিতে বলে
ইসলাম কখনো মিথ্যার আশ্রয় নিতে বলে নাই। আজকে যদিও সাময়িক সময়ের জন্য মুসলমানরা হেরে গেছে, কিন্তু সত্য প্রতিষ্ঠিত করবার কারণে এর উত্তম প্রতিদান অবশ্যই এনারা পাবে। বাজান আদালতের বাহিরে নয়, ওই দরবারের মধ্যেই হিন্দু সম্প্রদায়ের যত লোক ছিল সব লোকেরা এক বাক্যে বলে উঠলো, আমরা আজকের রায়ে সন্তুষ্ট পোষণ করলাম। তবে এই সন্তুষ্ট পোষণ রায়ের মধ্যে আমরাও একটা রায় জজ সাহেব সাক্ষী দিয়ে বলে যাই, যদি জমির মালিক আমরা হয়ে গেলাম, আজকে আপনার হাত ধরে আমরা মুসলমান হলাম, আর মুসলমান আর হিন্দু একতাবদ্ধ মিলে মুসলমানের সাক্ষ্য প্রদান করে এই জমির খণ্ডের মধ্যে আমরা মসজিদ নির্মাণ করব। জোরে করে বলেন না মারহাবা। তার মানে সত্যের বিজয় একেবারে 100, সত্য প্রতিষ্ঠিত হবে, এর মধ্যে কোনো ভুল নাই বাজান। সুতরাং আজকে যারা মনে করতেছেন এমনি আমরা কথা বলি না বাজান, এমনি কথা বলি না, এই চক্ষুটা বন্ধ হয়ে গেলে সব পরিষ্কার হয়ে যাবে। আমার মাই কবরের মধ্যে পড়ে আছে, বাবাটা কবরের মধ্যে পড়ে আছে, কে কোন হালাতের মধ্যে আছে দুনিয়ার কারো কাছে এর খবর নাই বাজান। আমি আপনাদেরই সন্তান, আমার আলোচক আরো একজন আছে আমার ছোট ভাই, সেও আপনাদেরই সন্তান। আজকে দুই ভাই এক মাহফিলের মধ্যে লেগে গেছি, বুঝেন নাই? দুই ভাই এক মাহফিলের মধ্যে লেগে গেছি। সুতরাং আমি আর আপনাদেরকে নিয়ে লম্বা আলোচনা শোনাবো না বাজান। আমি আপনাদের সামনে এখন কালেকশনের হাতটা পেতে দিলাম। যেহেতু কবরস্থানে আমি আপনার সকলেই যাব বাজান, কবরের ঘরটাকে সুন্দর করবার জন্য কে আছেন 1000, 2000, 5000, 10,000 টাকা বরাদ্দ করবেন, আমি প্রাণ করে তার জন্য দোয়া করব বাজান। সন্তানেরা যখন দোয়া করে সেই দোয়া কখনো বিফলে যায়? বিফলে যায় না। আমি আপনাদের পার্শ্ববর্তী সন্তান,